বয়স আমি তো বলছি 30-এর থেকে 60 বা 30-এর নিচেও, মানে যেরকমই হোক, সে যেরকমই হোক, কিন্তু সে একটা ভালো লোক হতে হবে, ভালো মনের মানুষ, কোনো বাটপারি সিটারি করতে পারবে না, এক জবানের কথা এক জবানই কাজ করতে হবে, এরকম একজন মানুষ আমি চাই। ভালো মনের মানুষ জানি আমাকে মানে থাকার একটা স্থান দেয়, বা আমাকে আদর্শ সোহাগ দিয়ে আমার কষ্টটা সে পূরণ করে আনে, ঠিক আছে, এমন একজন আমি মানুষ চাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম ঠিকানা? আমার নাম সাথী আক্তার, আমার দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়ি, গলন্দর মোড়। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আমার জীবনে অনেক কষ্ট, তাই আমি আসছি। কি কষ্ট? সেই কষ্টের কথাগুলো একটু বলেন। কষ্ট বলতে ঘরে আমার একটা অসুস্থ মা আছে, আনসার হয়েছিল, প্রথম আনসারের ক্যান্সার হয়ে গেছে পেটে ঘায়ের থেকে। আর আমার বাবা দেশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয়, মানে ভাইঙ্গা ক্ষয় হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, ঠিক আছে। আমার স্বামী মানে থাকাতে না থাকাই স্বামী ডিভোর্স দিয়ে দিছি। আমার বাচ্চাটা নিয়ে আমার আব্বা আম্মু পারতেছে না, এরাও কোনো কাজ কাম করতে পারতেছে না, তাই আমি ভিডিওর সামনে আসা। জানি একটু প্রবাসী ভাইগোর সাথে, বলেন, প্রবাসী ভাইগো জানি একটু থাকা আমাকে স্থান দেয়, আমাকে জানি ভালো একটা মনের মানুষ বানায়, তাদেরকে আমি ভালো একটা মনের মানুষ বানাবো, এরকম একটা স্থান চাচ্ছি আমি। এরকম কয়জনকে ভালো মনের মানুষ বানাতে চান? কয়জনকে বলতে কি, একজন। সবাই কি আর ভালো মানুষ হবে? সবাই তো আর ভালো মানুষ হবে না, একজন হবে। একজন তো আপনি যেভাবে বললেন যে তাদেরকে, সেটা আর কি না না না, তার মানে তাদের ভেতর থেকেই একজন। আচ্ছা, সবাই তো বউ বাচ্চা থাকে, সবাই তো আর বানাইতে পারে না। কেউ বন্ধু হিসাবে কেউ কথা বলে, কেউ ফ্রেন্ড হিসাবে কথা বলে, কেউ গার্লফ্রেন্ড হিসাবে কথা বলে, কেউ বউ বানানোর জন্য একটা ভালো মেয়ে চায়। তাই ওরকমটাই আমি একটা প্রবাসী ভাই, ভালো, বয়স বেশি হোক সমস্যা নেই, বয়স বেশি হোক সমস্যা নেই। কেমন বয়স? বয়স 40 বা 30 এরকম একটু। আমার বয়স 20 রানিং চলতেছে। যদি দেখা গেল যে 60 বছরের একজন চায়, 60 বছরের একজন চাইলে তো কথার সাথে কথা তো মিলতে হবে, মিলতে হবে। আমাকে নিবে, তার বয়সের তো আমার বয়স অনেক কম, তাহলে সে আমাকে ওরকম ভাবে নিয়ে রাখতে হবে। এখন কি আপনি কি 60 বছরের লোকের কাছে যাবেন কিনা সেটা বলেন। যাবো। বলেন তো আসলে এই যে আপনি 60 বছর লোকের কাছে কি মানে যাবেন? হ্যাঁ যাবো, মানে 60 বছরটার কম হইলে ভালো হইতো, কিন্তু 60 বছর কোনো সমস্যা নাই। সে যদি আমার সুখ ভালোবাসা দিয়ে রাখতে পারে, মানে একটা থাকার ভালো স্থান দিতে পারে, তার কোনো সমস্যা থাকলে ওইটা আমি পরবর্তীতে চিকিৎসা করে নিতে পারবো। যাতে ওর বয়সটা একটু বেশি সমস্যা থাকতেই পারে, ওইটা আমি নিজে মানে কন্ট্রোল করে চিকিৎসা করে নিব। আচ্ছা, আগে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করবেন। হ্যাঁ হ্যাঁ, আগে আমি নিজেকে কন্ট্রোল করে, আমি নিজেকে সুস্থ শারীরিকভাবে রেখে, তারপর তারকে আমি চিকিৎসা করে, তারপরে তার থেকে আমি ভালোবাসাটা আদায় করে নিব। এই যে আপনারা ক্যামেরার সামনে আসেন, বলেন যে 60-70 বছর এরকম হলে বিয়ে বসবেন, আসলে তো এই পর্যন্ত তো কেউ বিয়ে বসলেন না। হয়তো তাদের ভালো লাগে না, তারা বসে নাই, আমার ভালো লাগতেছে তাই আমি বসবো। বসবেন? হ্যাঁ, সত্য কথা না প্রতারণা? কোনো প্রতারণা না, এটা সত্যি কথা, বাস্তব কথা। বাস্তব কিভাবে হলো? বাস্তব কিভাবে হলো, তাদেরও তো একটা ইচ্ছা করে আদর্শ সোহাগ ভালোবাসা পাইতে, না? তাদেরও একটা ইচ্ছা আছে। আচ্ছা, তো আসলে আপনার আদর্শ সোহাগ পাওয়ার ইচ্ছা নেই? হ্যাঁ অবশ্যই আছে। তো কিরকম আদর্শ সোহাগ চাচ্ছেন? চাচ্ছি সে আমাকে একটু থাকার ভালো স্থান দিবে, সে আমার আদর্শ সোহাগ ভালোবাসা দিয়ে রাখবে, ঠিক আছে, এরকম একটা চাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তো প্রতারণা কয়জনের সাথে করবেন? এরকম প্রতারণা যদি ভালো ফ্যামিলির মেয়ে হই তাহলে করবো না কারোর সাথে, ঠিক আছে। আর যদি আপনি কি খারাপ ফ্যামিলির মেয়ে? না, তাহলে ভালো ফ্যামিলির মেয়ে। তাহলে কি প্রতারণা করবেন না? না, করবো না। সত্যি কথা? সত্যি কথা, মিথ্যা না, সত্য। সত্য? আচ্ছা, এরকম তো সব মেয়েরা ক্যামেরার সামনে এসে বলে যে সত্য। হাতের 5টা আঙ্গুল তো আর এক সমান না, সব মেয়েরাই তো আর এক সমান না, সবার চয়েস আর এক সমান না, ঠিক আছে। এখন আপনার চয়েসটা কেমন? বললামই তো, আমার মানে একটু বয়স্ক হোক, বা 30-এর একটু বেশি হোক, 60 বছর তো এর উপরে তো একবারে বেশি বয়স্ক। তো বললেন, তাহলে প্রতারণার বিষয়টা একটু বলেন। প্রতারণার বিষয়টা, সে যদি আমার কথার সাথে মিল থাকে, ঠিক না, সে যদি আমার কথার সাথে মিল থাকে, আমিও তার কথার সাথে মিল থাকলে, তাহলে আমাদের ভিতরে তো প্রতারণাটা হবে না। আর সে যদি আমার একটা আশ্বাস দিয়ে ওই আশ্বাসটা করলো না, তাই তো আমার মনটা ভাঙা যাবে, ঠিক না। বা সে আমার একটা কথা বললো, ওই কথাটা আমি করলাম না, তার নাম্বারটা বললো কে ফালায় রাখলাম, কয়দিন টাকা খায় কথা বললাম না, তাও তো এর মনটা ভেঙে যাবে না।
কিন্তু আমি ওরকম মেয়ে না, ঠিক আছে? তাহলে আপনি কি করতে চান? আমি কি করতে চাই, এরকম একটা লোক চাই যে আমি মানে একটা থাকার স্থান চাই। আমি আর কিছু চাই না, আমার বাচ্চাটা নিয়ে আমাকে একটা থাকার। সংসারটা কি কারণে ভেঙে গেছে? আমার সংসার, আমার স্বামীর অতটা ভালো না, শ্বশুর শাশুড়ির কথা শুনে, শাশুড়ির কথাটাই বেশি শুনে, শাশুড়ির কারণে আমার সংসারটা ভাঙছে। হ্যাঁ, অতটা ভালো না। কতদিন সংসার করছেন? আমি আমার স্বামীর সাথে 6 বছর সংসার করছি। আচ্ছা, তো এই যে 6টা বছর সংসার, 6 বছরে স্বামীর কিছু ভালো দিকটা একটু বলেন। কিছু ভালো, যখন আমাকে বিয়ে করছে তখন হ্যাঁ বলতো আমি অনেক ভালো, বা আমি নেশা পানি করি না, ঠিক করে কাজ কাম করি, তখন আসলে ওরকমটাই দেখা গেছে, ভদ্র একটা ছেলে দেখা গেছে। পরে আমাদের বিয়ার 3 বছর যখন হয়েছে, তখন ও ডিস্ট্রিক্ট গাড়িগুলো আছে না, ওই যে রংপুর যায়, মানে বিভিন্ন জায়গা যায়, ওই গাড়ি তো হেল্পারি করতো। কইরা পরে নেশার জগতে ঢুকে গেছে, ঢুকে জুয়া খেলছে, নেশা করছে, ঠিক করে বাসায় আসে নাই, আমার খোঁজ খবর নেয় নাই, একদিন আসলে 4 দিন আসার কোনো খবর থাকতো না। এমন করতে করতে আমার 5 বছর হয়ে গেছে। আমি অনেক ধৈর্য ধরছি যে ও ভালো হবে, ও ভালো হবে। বিয়েটা হয়েছে, আমি প্রেম করে বিয়ে করছি ওর সাথে। কতদিন প্রেম করছি আমি 1 বছর। 1 বছর প্রেম করেছেন, আপনি বুঝেন নাই যে আপনার স্বামী নেশা করে না ভালো? আচ্ছা, একটা মানুষ যখন মনের মানুষের সামনে সবসময় ভালো থাকার চেষ্টা করে, যে না ও আমাকে এই জিনিসটা দেখলে ও বেকআপ করে দিবে, আমার সাথে ও প্রেম করবে না, না করে দিব, তাহলে ওর কাছে আমি ভালো সাজবো, আমি পিছে যা মন চায় তা করি। নারীরা নাকি মানে সহজে ধরতে পারে? সহজে ধরতে পারে। আপনি সাপোজ বুঝায়, আপনি একটা নেশা করলেন, নেশা করে আপনি ফিটফাট চুলমুল আশ্রয়া বা মুখ সাবান দিয়ে ধুয়ে আসলেন, তাহলে নারীও কোনো মানে ধরার মতো কোনো ক্যাপাসিটি নেই, ঠিক না? একটু স্মার্ট হয়ে আসলেন দেখা করতে, এরকম টাইম আমি তোমার সাথে দেখা করবো, এটাই। আচ্ছা, তো এখন আসলে আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী? আমি নিজে ডিভোর্স দিছি, সহ্য করতে না পারে আমি। তাহলে নাকি? হ্যাঁ, একজন সাহসী নারী। অবশ্যই এরকম জ্বালা মানুষ 5 বছর সহ্য করছে, সাহস করে স্বামীকে ডিভোর্স দিয়ে। অবশ্যই এরকম 5 বছর সহ্য করছি। আমার জায়গায় অন্য কোনো নারী হলে যেমন মাইদুরও খাইছি, এরকম জ্বালাও আমার সহ্য করতে হয়েছে। পরে যে একটা বাচ্চা হলো, দেখি আর পারি না, বাচ্চা দুধ দেয় না ঠিক করে, খরচা দেয় না, বাচ্চা ডাক্তার খরচ দেয় না, এই আমার উপরে সব রিস্ক, আমার অসুস্থ মা বাবার প্রতি সবকিছু দায়িত্ব। তাহলে ওর মতো স্বামী থাকাচ্ছে না থাকাই অনেকটা ভালো। আচ্ছা, তো সব শেষে আসলে কি আপনি এই যে ক্যামেরার সামনে আসছেন, প্রতারণা করবেন না বিয়ে বসবেন? সত্য করে। আমি বিয়ে বসবো, আমি কোনো প্রতারণা করবো না। একটু নিজ মুখে আবার বলেন। আমি প্রতারণা করবো না কারোর সাথে, আমি বিয়ে বসবো। বিয়ে বসবো? হ্যাঁ, বিয়ে বসবো, সত্য। আচ্ছা, তো আসলে কেমন বয়সের কোন ধরনের লোক হলে বিয়ে বসবেন সেটা একটু বলেন। তো দর্শক আপনারা শুনলেন, আপনার নাম যেন কি? সাথী আক্তার। সাথী। তো আসলে এই সাথী আক্তারের কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে তাকে একটু সহযোগিতা করবেন। আর বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়গুলো তাদের সাথে মিট করে নেবেন, এবং কি মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না, এবং ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, অযথায় কেউ প্রতারণার শিকার হবেন না। আর ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে। আপনার নাম?